ভাই, আপনার টাকা মাটির নিচেও যায়নি, আকাশও যায় নাই, আপনার টাকা গাছের উপরে গেছে। গাছে চলে গেছে মানে ভাই? আমি বুঝিয়ে বলছি, একবার উপরে তাকান। আরে আরে হনুমান কে? এই ছেলে আর এই ম্যাডাম, আপনার সাথে এরা দুজন মিলে চালবাজি করেছে। তার মানে আপনারা দুজন, এই গাছা হনুমান আর আপনি রাস্তাঘাটে মানুষকে এইভাবে ঠকান না? আপনার কি একটু দয়া হলো না আমার উপর? আমি সামান্য একটা ডেলিভারি বয়। আপনি জানেন আমি কত কষ্ট করে টাকা রুজি করি, আর কত টাকাই বা রুজি করি? সামান্য কিছু হাজার টাকা। তার মধ্যে যদি আপনাদের মতো মানুষ এভাবে রাস্তাঘাটে আমাদেরকে ঠকায়, তাহলে আমি চলবো কিভাবে বলেন? আমার ফ্যামিলিকে আমি কত টাকাই বা দিতে পারি? এটা আপনি একদম ঠিক করেন নাই ম্যাডাম। আসলে আমি এরকম মেয়ে না, আমি বাধ্য হয়ে এরকম কাজটা করেছি। আসলে আমি একটা আইফোন ইউজ করতে চেয়েছিলাম, তাই আইফোনটা অর্ডারও করেছিলাম। কিন্তু আমাকে যে আইফোন কিনে দিতে চেয়েছে তার নাকি আবার 1000 টাকা শর্ট পড়েছে, সে আমাকে 1000 টাকা কম দিয়েছে। এখন আমি 1000 টাকা কোথায় এর থেকে ওনাকে দিব বলেন তো? সেজন্য আমাকে এই কাজটা করতে হয়েছে। আপনি বিশ্বাস করেন, আমি এরকম মেয়ে না, আমি এর আগে কখনো এরকম কাজ করিনি। আরে ম্যাডাম, অনেক হয়েছে, এবার আপনার নাটক বন্ধ করুন। গত কয়েক মাস ধরে আমি আপনাকে নোটিস করতেছি, আপনি অনেক লোকের সাথে এমন করেছেন। আর আপনি ইচ্ছে করে ডেলিভারি বয়দেরকে গাছে নিতে আসতে বলেন, যাদের টাকা আপনি সহজে চুরি করতে পারেন। কিন্তু এবার আপনি বেশি করে ফেলেছেন, আপনাকে আমি ছাড়বো না। আর হ্যাঁ, আমি আপনাকে বলে দেই, আমি কোনো সাধারণ মানুষ না, আমি এই এলাকার দারোগা। স্যার, আমাকে মাফ করে দিন, আমি আর কখনো এরকম কাজ করব না। দেখুন ম্যাডাম, আপনি যা বলার থানা গিয়ে বলবেন। আপনি চলুন আমার সাথে সাক্ষী হিসাবে। এই নিচে নাম।